ভিভো তাদের ওয়াই সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন যুক্ত করেছে, যেটির মডেল নাম্বার হচ্ছে ভিভো Y36। তো এই ফোনটি আমি যখন ভিডিওটি পাবলিশ করছি, আজ থেকে আড়াই মাস আগে রিলিজ হয়েছে, তখন দাম ছিল 26,999 টাকা, এবং আমি আজকে যখন ভিডিওটি পাবলিশ করছি এখন দাম হচ্ছে 24,999 টাকা। 2,000 টাকা এই ফোনটি অফিসিয়ালি দাম কমানো হয়েছে। তো আজকে শেয়ার করব ভিভো Y36-এর মধ্যে কী কী রয়েছে, বিশেষ করে যারা স্ন্যাপড্রাগন চিপসেট প্রেফার করেন তারা এই ফোনটি চয়েজে রাখতে পারেন। এবং আরও কী কী রয়েছে, 50 মেগাপিক্সেল পেছনে ক্যামেরা রয়েছে, সামনে 16 মেগাপিক্সেল এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এবং আরও কী কী রয়েছে ভালো মন্দ সব কিছু আজকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি হারুনুর রশিদ, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। সো এই হচ্ছে ফোনটির ডিজাইন, দেখতে পাচ্ছেন পেছনের ডিজাইনটা। পেছনে কিন্তু একটি গ্লাস ব্যবহার করা হয়েছে, তারা বলতেছে যে এখানে ক্রিস্টাল গ্রিপ গ্লাস। তো এখানে দুইটি কালার ভেরিয়েন্ট পাবেন, একটি হচ্ছে ম্যাটেরিয়াল ব্ল্যাক আর একটি হচ্ছে গোল্ডেন, আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন। এবং পেছনের কিন্তু দুইটা ধরতে ফিলটা দুই রকম, দুই ভেরিয়েন্টে। তো এখানে আমার কাছে যেটি রয়েছে এটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। কাছ থেকে যদি ক্যামেরাটা দেখায়, একদম পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 50 মেগাপিক্সেলের মেন শুটার এবং সেকেন্ডারি হচ্ছে 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, এবং এখানে ভিভোর ব্র্যান্ডিং করা রয়েছে। ডিজাইন ঠিক আছে, একটু রাউন্ড শেপের, ভালোই লাগতেছে। এবং দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে যেরকম প্রিমিয়াম ভাইব দেয় আসলে ভিভো ফোনে। তো আমার কাছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই লেগেছে। এবং আমি যদি পোর্টস বাটনের কথা বলি, এখানে একদম নিচের অংশ রয়েছে, দেখতে পাচ্ছি আমরা 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, প্রাইমারি মাইক্রোফোন রয়েছে, টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে, এবং যেটার সাউন্ড ভালোই ছিল। এবং একদম উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন সেন্সর রয়েছে, এবং হ্যান্ড সিম ট্রে রয়েছে। একদম বাম পাশে কিছুই থাকছে না এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচেই রয়েছে পাওয়ার বাটন, এবং যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব ভালোই অ্যাকুরেটলি কাজ করছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলে এসেছি ফ্রন্ট সাইডে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে 90 হার্টজের একটি প্যানেল ব্যবহার করা হয়েছে, একদম ফুল এইচডি। এখানে 6 পয়েন্টের উপরে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালোই কিন্তু কাজ করছিল। এবং যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, যেহেতু অ্যামোলেড না, আসলে যেই বাজেটে কিন্তু অ্যামোলেড দিলে আমার কাছে আরও খুব ভালো লাগতো। এবং যদি এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকতো, এখানে যেহেতু 90 আছে তারপরেও খারাপ না। অ্যামোলেড থাকলে যদি 90 হার্টজ অ্যামোলেড প্যানেল দিত সেক্ষেত্রে কিন্তু আরও একটু ভালো হতো। বাট এখানে আমরা পেয়ে যাচ্ছি একদম ফুল এইচডি ডিসপ্লে, কিন্তু ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুব ভালোই ছিল, যথেষ্ট ভালোই ছিল। এখানে 120 হার্টজ থাকলে কিন্তু আরও বেটার হতো। এবং যে ব্রাইটনেস, এখানে আমরা ইনডোরে কিন্তু খুব ভালোভাবেই ইউজ করতে পারছিলাম, আউটডোরে কিছুটা সমস্যা হয়। ওভারঅল তারপরেও ডিসপ্লেটা খারাপ না, এবং কন্টেন্ট কনজিউম যারা করেন ডিসপ্লেটা ভালোই এবং স্ট্যান্ডার্ড। এবং চিন এবং ভেজেলটা আমার কাছে নিচের চিনটা একটু বেশি মনে হয়েছে এই বাজেটে, যেই বাজেট এখানে ভিভোর ফোনে আরেকটু স্লিমেশ থাকা কিন্তু উচিত ছিল। ভেজেলটা মোটামুটি অ্যাভারেজে রয়েছে, এবং ডিসপ্লের উপরে যে একটি পাঞ্চ হোল ব্যবহার করা হয়েছে, সেন্টার পাঞ্চ হোল, তো এখানে ভিভো বলতেছে ডাচ যে কি পাঞ্চ হোল ব্যবহার করেছে। ডিসপ্লেটা রয়েছে এখানে কিন্তু প্রিমিয়াম একটি ভাইব দিচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো কথা বলছি এখন এটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটি কিন্তু যেহেতু আমি বলেছিলাম যে যারা বিশেষ করে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট প্রেফার করেন তারা কিন্তু এই ডিভাইসটি নিতে পারেন। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 680 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, এবং ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 13-এ ফ্রন্ট টাচ অপারেটিং সিস্টেম, এবং 8GB র্যাম রয়েছে, এবং স্টোরেজ হিসেবে 128GB পেয়ে যাচ্ছেন, খুবই চমৎকার। এবং 8GB র্যামের সাথে কিন্তু আপনার আরও 8GB ভার্চুয়াল র্যাম পাবেন, যেটা আমি বলছি না 8GBটাই ঠিক আছে, আপনারা চাইলে 16GB বলতে পারেন অনেকেই, বাট আমি 8GB বলবো ভার্চুয়াল র্যাম হিসেবে, সেটা আমি কাউন্ট করছি না। এবং যেহেতু স্ন্যাপড্রাগন চিপসেট রয়েছে খুব ভালোই, কিন্তু আপনার মিড রেঞ্জের চিপসেট থাকলেও কিন্তু খুব মাল্টিটাস্কিং খুব ভালোই কাজ করছিল। এবং আপনি এই চিপসেট দিয়ে কিন্তু একদম আহামরি খুব গেমস খেলতে পারবেন না, বাট টুকটাক যে আপনার সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালোভাবে এটা থেকে আপনি নিতে পারবেন। এবং এই চিপসেটটা কিন্তু একটি ব্যালেন্স চিপসেট, বিশেষ করে স্ন্যাপড্রাগনের মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এই চিপসেটটা অনায়াসে নিতে পারেন। তো এখন আমরা কথা বলছি ক্যামেরা সেকশনে। পেছনে যে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, পেছনের যে মেইন শুটারটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের শুটার, এবং সেকেন্ডারি যেটা রয়েছে 2 মেগাপিক্সেল। তো এখানে ক্যামেরা সেকশনে আমি বলবো যে এখানে
2 মেগাপিক্সেল না দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড শুটার দিত, এই প্রাইস রেঞ্জে কিন্তু অনেক ফোনেই আলট্রা ওয়াইড শুটার দিচ্ছে, বাট পেছনের যে প্রাইমারি ক্যামেরাটা সেটা যথেষ্ট ভালো ছিল এবং প্রাইমারি ক্যামেরার ছবিগুলো কিন্তু খুবই ভালো ছিল এবং ভিভোর ক্যামেরা কিন্তু খুবই চমৎকার, কালার রিপ্রোডাকশন খুবই ভালোই এবং সামনের সাইডে কিন্তু একটা 16 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে এবং যেটি দিয়েও কিন্তু খুব ভালো মানের সেলফি আপনারা তুলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এবং পেছনের ক্যামেরার ফিচারগুলো যদি আপনাদেরকে বলি, এখানে নাইট মোড রয়েছে, পোর্ট্রেট, ফটো, ভিডিও এবং ভিডিও করতে পারবেন, 1080p ভিডিও শুট করতে পারবেন, স্টেবিলাইজেশন পেয়ে যাবেন এবং এখানে মোড়ে যে আপনার 50 মেগাপিক্সেল এবং কিছু ফিচার রয়েছে। এখানে আপনার ডাবল এক্সপোজার নামে একটি অপশন রয়েছে, যেখানে আপনারা একটু এক জায়গায় ফোকাস করে সেটাকে আরও একটি ভিন্ন একটি রূপ দিতে পারবেন ছবিটিকে। তো ক্যামেরাও ঠিকঠাক, পেছনে ঠিকঠাক এবং সামনে ফ্রন্ট সাইডের যে সেলফি ক্যামেরাটা সেটাও কিন্তু খুবই চমৎকার ছবি প্রোডিউস করছিল। এবং ব্যাটারি সেকশনের কথা যদি বলি, ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং যেটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটিতে কিন্তু খুব দ্রুতই আপনি ফোনটি চার্জ করে ফেলতে পারবেন। 44 ওয়াট কিন্তু খুবই দ্রুত চার্জ করবে ফোনটি। এবার একবার চার্জ করে নিলে কিন্তু আপনি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন যদি নর্মাল ইউজ করেন। আদারওয়াইজ হেভি গেম টেম খেললে বা সারাদিন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 ঘন্টা খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন এটি থেকে। তো এখন কথা হচ্ছে যে ফোনটি ভালো দিক থেকে কথা যদি বলি, যে ফোনটি দেখতে সুন্দর, স্টাইলিশ, স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে, ওকে ঠিকঠাক আছে। এবং খারাপ দিকের কথা যদি বলি, এখানে ক্যামেরাটা যদি পেছনে যে ক্যামেরাটা রয়েছে সেখানে একটি যদি আলট্রা ওয়াইড শুটার অ্যাড করে দিত সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগতো এবং ডিসপ্লেটা যদি তারা 120 হার্জ রিফ্রেশ রেট করে দিত বা হচ্ছে একটা অ্যামোলেড প্যানেল দিত সেক্ষেত্রেও কিন্তু আরেকটু ভালো করতো। ভালোর দিকের চিন্তা করলে আর কিছুটা কিন্তু খারাপ দিক থাকবে, এটা সব ফোনেই রয়েছে, একদম সব দিকে কিন্তু অ্যাকুরেট ভাবে দিতে পারবে না কোনো কোম্পানি, তাদের বাজেটের দিকে কিন্তু চিন্তা করতে হয়। তো ওভারঅল ফোনটি কেমন লেগেছে এবং যারা ব্যবহার করছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে শেয়ার করবেন। কেউ যদি ব্যবহার করে থাকেন, সমস্যা থাকলে আমাদের এই ভিডিওর নিচে কিন্তু শেয়ার করতে পারবেন। এই ফোনটি এখন পাবেন আপনারা 24,999 টাকা, এখন কিন্তু এটা অফিসিয়ালি 2000 টাকা দাম কমিয়েছে, আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন এবং এই ফোনটি আপনারা চয়েসে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিভো Y36 নিয়ে ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।